জুলাই ২১, ২০২৫ ঢাকার উত্তরার দিয়াবাড়ির শান্ত দুপুর হঠাৎ রূপ নেয় এক বিভীষিকায়। একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আকাশ থেকে ছুটে এসে বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে। এক মুহূর্তে সব কিছু বদলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২০ জনের অধিক মানুষ প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন স্কুলের শিক্ষার্থী। আহত শতাধিক মানুষ, হাসপাতালের বেড জুড়ে কান্না আর আর্তনাদ। এই দুর্ঘটনা কেবল একটি মর্মান্তিক ঘটনাই নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এক ভয়াবহ সংযোজন। তবে এই দুর্ঘটনা এই প্রথমই নয়। বিগত ৩ দশকে প্রশিক্ষণ এবং কার্যক্রম চলাকালীন একের পর এক দুর্ঘটনায় বহু জীবন ঝরে গেছে। চলুন ফিরে দেখি কিভাবে বারবার এই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়। একদিনেই প্রায় ৪৪টি সামরিক বিমান ধ্বংস হয়ে যায়। এরপর প্রায় প্রতিটি দশকেই একাধিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন পাইলট, প্রশিক্ষক কিংবা ফ্লাইট ক্যাডেট। ২০০১ সাল ট্রেনিং চলাকালীন বিধ্বস্ত হয় একটি FT-7B যুদ্ধবিমান। ২০১৩ সালে যশোরে রানওয়ে থেকে ছিটকে পড়ে L-৩৯ ট্রেইনার বিমান। ২০১৮ সালে কক্সবাজারে একই দিনে বিধ্বস্ত হয় দুটি ইয়াক-১৩০ বিমান। সর্বশেষ ২০২৪ সালে কর্ণফুলী নদীর মোহনায় একটি ইয়াক-১৩০ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াদ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে অধিকাংশ দুর্ঘটনাই ঘটছে প্রশিক্ষণের সময়, আর এসব বিমানের নাম যেন প্রায় একই, PT-6, F-7, FT-7B। পরিচিত নাম, কিন্তু ভয়াবহ পরিণতির প্রতীক। প্রশিক্ষণ মানেই ঝুঁকি, কিন্তু প্রশ্ন থাকে, এই ঝুঁকি কি নিয়ন্ত্রিত, নাকি বছরের পর বছর ধরে একই ধরনের ভুল বারবার ঘটছে? আমাদের তথ্য অনুযায়ী ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ৩২টি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এর মধ্যে অনেক দুর্ঘটনাই প্রাণঘাতী ছিল। এই দীর্ঘ তালিকায় আজ যুক্ত হলো মাইলস্টোন স্কুলের সেই বিভীষিকাময় দিনটি, যেখানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সরাসরি প্রাণ কাড়ল স্কুল পড়ুয়া শিশুদের। প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়ন হয়েছে ঠিকই, প্রযুক্তি এসেছে, কিন্তু নিরাপত্তা ও প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাধারণ মানুষের চোখে এই দুর্ঘটনাগুলো কেবল সংখ্যা নয়, এগুলো কারো বাবা মা, ভাই বোন কিংবা স্কুলের বন্ধুর হারিয়ে যাওয়ার গল্প। কেন বারবার একই ধরনের মডেলের বিমান দুর্ঘটনায় পতিত হয়? প্রশিক্ষণ ব্যবস্থা কতটা প্রস্তুত, কতটা আপডেটেড? এইসব মৃত্যুর দায় শুধুই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় না। এখনই সময় আত্মবিশ্লেষণের, জবাবদিহির। কারণ আকাশে আমরা কেবল যুদ্ধের প্রস্তুতি চাই না, আমরা চাই নিরাপত্তা, মানবিকতা এবং জবাবদিহিমূলক প্রতিরক্ষা ব্যবস্থা।